আগে বউ তারপরে মা। আগে মা তারপরে বউ। আমি বললাম না আগে বউ তারপরে মা। আমি বললাম না আগে মা তারপরে বউ। এই তুমি চুপ করো তো। এই তুমি চুপ করো তো। বল আগে বউ না আগে মা। আগে বউ আগে বউ। এই তুই আগে বল আগে মা আগে বউ। আগে মা আগে মা। তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, এতে তোমার রাগ কমে যায়। হ্যাঁ, কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এখানে কিসের গন্ডগোল হচ্ছে রে? দেখ ভাই, আমি মানছি ও বাড়িতে সোনা দানা চুরি করে নেয় আমার দেশে, সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি, আজকে আমি কোটিপতি। তো কি হয়েছে? তাহলে তুই বল এই শরীরে আমি এখন কিভাবে বিয়ে করি? কই গো বলছি তোমার সাপ দেখলে ভয় লাগে না? না, আমার ভয় লাগে না তো। কেন? আরে 15 বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি, আবারও ভয় লাগে। কি গো বলছি আমার ননদকে একটু ফোন করে আসতে বলো না। কেন, কি দরকার? গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে। লাইটার খারাপ হচ্ছে তো দিদি এসে কি করবে? কেন, তোমার দিদি তো আবার আগুন লাগাতে ভালোই পারে। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। বৌমা কি করছো? এই তো মা শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। কেউ আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরের কাজ কখন করিস, তখন আমি তাকে হেসে হেসে বলি, কেন, যখন তুই ভিডিওগুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। যারা প্রেমের সাগরে ডুবে গেছো তাদেরকেই বলছি, ওঠার সময় কিছু ইলিশ মাছ নিয়ে এসো তো, ভাপা করে খাবো। আচ্ছা, নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না, পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? ওই মা, তোমার স্বামী কোথায় গো? কেন, কি হয়েছে? আমার স্বামী বিদেশে থাকে, আমি একা মহিলা বাড়িতে থাকি, তোমার স্বামীর এটা করা উচিত হয়েছে? বিশ্বাস করি না, আমার স্বামীর চরিত্র মোটেও খারাপ না। একটা অসহায় মহিলার টাকা নিয়ে দিনের পর দিন ঘোরানো কি ভালো মানুষের চরিত্র? টাকা মেরেছে তোমার? আমি আরো ভেবেছি অন্য কিছু। দাঁড়াও, ফোন করছি। একটা বৌদিকে ঢোকাচ্ছি, 1 মিনিট ধরো। এই তোমার স্বামীর চরিত্র? তুমি ভুল বুঝছো, আমার স্বামী শাখা বিক্রি করে। হ্যালো, শাখাটা ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে, আসছি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর ও মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। अच्छा, आप मुझे ये बताइए कि खाना हमेशा महिलाएं ही क्यों बनाती हैं, पुरुष क्यों नहीं बनाता है?
क्योंकि दुनिया का कानून है ये कि कैदी को हमेशा खाना सरकार ही देती है। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আর বাদ মারবো, আবার লাইন মারবো। তুই কি করে নিবি আমার? হ্যাঁ আমি কি করে নেবো? দাঁড়া। আরে হ্যাঁ হ্যাঁ, নে নে, যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, এক বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। ওই গো, বলছি সকালবেলায় ভিজে ভাত আর বেসনে বড়া করে দেবো, খাবে? ও বাবা, নেকো চেট, সকালবেলা বিজি বাজি দুটো বেসমের বড়া করে দেবো, খাবে? এটা তো বলতে পারছো না? আমি নতুন বলে তাই, নাহলে তো সিস্টেমটা পুরো হ্যাং করে দিতাম। আচ্ছা ঠাকুরবাবু, বলছি তুমি কি কোনোদিন হাসো না? কেন বৌদি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? না, তোমাকে কোনোদিন হাসতে দেখিনি তো, ওই জন্যই বলছি। ও তার মানে তুমি চান করো না বৌদি? আরে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আমি তো রোজই চান করি। না আমি চান করতে তোমাকে কোনদিন দেখিনি তো, ওই জন্যই জিজ্ঞেস করলাম। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। सास को उंगली पर नचाने के 3 तरीके बता रहा हूँ। अगर सास को अपने काबू में करना चाहते हो, सिर्फ 3 तरीके, ध्यान से सुन लो। पहला, कितनी ध्यान से सुन रही है, जरूरी था ब्याह करवाना है। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। বউটা আমার কেমন যেন বড় বড় চোখ, ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক। উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি, তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি। বাপের বাড়ি গেলে আমার লস হইব নি তাতে, মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়ি থাকে।